কতক্ষণ ধরে রাখতে পারবেন তা না, উনি কিছুক্ষণ মানুষকে হিপনোটাইজ করার মতো ক্ষমতা রাখেন। তো আমি এইটুকুই বললাম, একটা দল করি, আমি দলকে ধারণ করি, লালন করি এবং দলের হয়ে আমি আপনাদের সামনে কথা বলতে আসছি। রাজনীতির হিসেব নিকেশ ভীষণভাবে কঠিন এবং কট্টর, এবং এটাকে কি বলবো, কি শিলা, এটা যে কঠিন শিলা যেটাকে বলে না, যে একদম পাথরের মতো। তো রাজনীতির হিসাবের জায়গায় এখানে ওই কিছুক্ষণের এক পলকে একটু দেখা আরও একটু বেশি হলে ক্ষতি কি, এইসবের ঠাঁই পায় না। ওখানে কিন্তু এক পলক যেই ওই চেয়ারটায় বসে, সেই ওই চেয়ারটাকে একদম ফিক্সড করে ফেলতে চায়। তো এই ফিক্সড করা থেকে যখন একজন জানান দেয় যে আমি তোমাদেরই আছি, বাংলাদেশের প্রয়োজনে আমি ইলেকশনটা দিব যে ফেব্রুয়ারির মধ্যে, এবং রাজনীতি শেষ বলে কোনো শব্দ নাই, তাতে যদি তার বোধোদয় হয়, আমি আবারও বলছি, পাশের দেশের অং সান সুকি উনি কিন্তু নোবেল পেয়েছিলেন, নোবেলটা রাখতে পারেন নাই। তো আমরা চাই আমাদের দেশের নোবেল বিজয়ী একজনই এখন পর্যন্ত, সে একজনের সেই বিরল সম্মান উনি ধরে রাখবেন। যে কথাগুলো বলছেন আপনার ইউনূস সাহেবের নতুন দল, কিংবা আপনার আরো যে তাদের সাথে আরো যে কিছু দল আছে ইসলামিক, তাদের সবগুলোকে মিলে করলেও তো বিএনপি সমান হয় না। আমি এটা অহংকারের কথা বলছি। ডক্টর ইউনূস আগে জানতেন না? আগে জানতেন। উনি মনে করেছিলেন উনি হিপনোটাইজ না, উনি উনার ক্যারিশমা দিয়ে হয়তো এটাকে ফুলফিল করতে পারবেন উনি মনে করেছিলেন। কিন্তু 10 মাসে যখন অন্তঃশ্বাস শূন্য হয়ে গেলেন, তখন কিন্তু উনি উপায় নাই গুলাম হোসেন, আমি অনেকগুলা বোধহয় কথা বলে ফেললাম এই ধরনের, ওই উপায় নাই গুলাম হোসেনের জায়গায় উনি চলে গিয়েছেন। তো চলে গিয়ে আমরা একটা জিনিস দেখেছি, আপনি খেয়াল করেছেন যে লন্ডনে যে উনি গিয়েছেন, ওনার মতো ইগোয়েস্টিক একজন মানুষ কখন যায়, কতটা যেতে বাধ্য হলে যায়,